নমস্কার, আমাদের চ্যানেল অনেস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা মিষ্টি রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আমি প্রথমে সেই মিষ্টিটা বানানোর জন্য ছানা করে নিয়েছি। তারপর সেই ছানাটাকে আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা আপনারা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারেন, আবার ছানার জল দিয়েও যদি ছানা কাটানো যায় তার কোয়ালিটিটাও খুব ভালো হয় এবং মিষ্টিও খুব ভালো হয়। তো চাইলে আপনারা সেটাও করতে পারেন। ছানাটা যখন কাটাবেন তখন খুব বেশি ফোটাবেন না, তাহলে ছানাটা খুব শক্ত হয়ে গেলে মিষ্টিটা ঠিক ভালো হয় না। ছানাটা একটু নরম ধাঁচের করবার চেষ্টা করবেন। তারপর ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে ছানার যে গুটি আছে সেই গুটিগুলোকে ভালো করে মেখে নেবেন, যেন ছানার মধ্যে কোনো গুটি না থাকে। খুব একটা স্মুথ যেন পেস্ট তৈরি হয় এবং দেখবেন ছানাটা মাখার সময় হাতে একটা বেশ অয়েলি একটা ভাব আসছে, তখন ছানাটা মাখা বন্ধ করবেন এবং যখন দেখবেন ডিশটা থেকে ছানাটা পুরোটা উঠে চলে আসছে তখন জানবেন আপনার ছানা মাখাটা পুরো রেডি হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ছানাটা মাখতে লাগে সময়। আর ছানাটা যে পরিমাণ নেবেন সেই পরিমাণে আপনাদেরকে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। এটার পরিমাণটা আমার রসগোল্লা যখন বানিয়েছিলাম তখন সেই ভিডিওতে বলা আছে 1 কেজি ছানাতে 30 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 30 গ্রাম মতন ময়দা দিতে হয়। তো সেই হিসাবে আপনারাও সেরকমভাবে দেবেন। যেহেতু আমি এখানে বানাচ্ছি আজকে মালাই চমচম, সেই জন্য রসগোল্লার মতনই আমাকে এখানে চমচমটা ঠিক সেমভাবে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার পুরো ডিশটা থেকে ছানাটা ছেড়ে দিচ্ছে এবং হাতে বেশ তেল তেল হয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি এখানে ছানাটা আমার পুরোপুরি মাখা রেডি হয়ে গেছে। এরপর একটু হাতে তেল গুলিয়ে নেবেন, তারপর লেচিগুলো কেটে নেবেন, তারপর চমচমের মতন শেপ দিয়ে নেবেন এবং রসের মধ্যে দিয়ে ফোটাতে হবে। আমি এখানে কিছু রসগোল্লা করেছিলাম আর কিছু আমি চমচম বানিয়ে নিয়েছিলাম। তার জন্য আমি এখানে কয়েকটা রসগোল্লার শেপ দিয়েছি আর কয়েকটা একটু চমচমের শেপ দিয়ে নিয়েছি। চমচমের শেপটা ঠিক এরকমভাবেই দেবেন, অল্প করে লেচি কাটবেন। আমার এই চমচমগুলো অনেকটা বড় মতন হয়েছিল, তো আপনারা চাইলে একটুখানি ছোট করতে পারেন। এই সাইজটা করলে কিন্তু এটা রসে ফুলে আরও বড় হবে, সুতরাং একটু বুঝে করবেন। আর এদিকে আমি মালাই চমচম বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ দিয়ে নিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে ঘন করবেন, একদম যেন 500 দুধ যদি নেন তাহলে 500 দুধটা যেন ফুটে একদম 200 মতন হয়ে যায়। খুব ভালোভাবে ঘন করবেন। ঘন করে নেওয়ার পরে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এখানে একটু বেশি নয়, খুব সামান্য পরিমাণ আমি এখানে খোয়া ব্যবহার করব আর 1 চামচ মতন আমুল দুধ ব্যবহার করব।
ওইদিকে আমার মালাইটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি রসটা রেডি করে নিয়েছিলাম। রসটা ভালো করে ফুটতে দিয়ে আমি মালাইটা রেডি করে নিলাম। তারপর যখন দেখলাম রসটা আমার খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি যেই মিষ্টির গোল্লাগুলো বাকি রেখেছিলাম সেগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসগোল্লার যে রসটা বানান ঠিক সেরকমই এখানে মিষ্টি ভাজার জন্য রসটা বানাতে হবে। রসটা যেন দেখবেন খুব মোটা না হয়, আবার যেন একদম পাতলা না হয়। রসগোল্লা ঠিক যেই প্রসেসে করে সেই প্রসেসে মিষ্টিগুলোকে এখানে বানিয়ে নেব। এটা ভালো করে যখন ফুটবে একবার, তখন আমি 1 চামচ ময়দা আমি গুলে এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। এই কারণে দিয়েছি কারণ ভেতরে মিষ্টিটা দেখুন চলে গেছে এবং ভেতরে মিষ্টিটা ঘুরতে ঘুরতে অটোমেটিকই সেদ্ধ হয়ে থাকবে। আর উপরে যে ফেনার মতো একটা হয়ে এসছে, এটা খুবই দরকার, নাহলে পরে রসগোল্লা ভেতরে ভালো করে নিজে থেকে সেদ্ধ হবে না। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকই এই ঝাঁপ যেটা বলে সেটা উঠে আসবে, আর ভেতরে রসগোল্লা বা যে চমচমগুলো দিয়েছি সেগুলো অটোমেটিক ঘুরতে থাকবে। 5 মিনিট অন্তর অন্তর একবার আমি হাতা দিয়ে দেখে নেব, ঠিক আছে? আর আপনারা যেটা করবেন, একটুখানি গরম জল, ভালো করে ফোটানো গরম জল পাশে রেখে দেবেন, সেই জলটাকেই ব্যবহার করবেন। ঠান্ডা জল একদমই দেবেন না, মিষ্টিতে সবসময় গরম জল ব্যবহার করবেন। কিছু কিছু জিনিস এগুলো মনে রাখতে হবে, তাহলে রসগোল্লা দেখবেন বানানো খুব সহজ হবে এবং একদম দোকানের মতনই হবে। জলটা যখন দেবেন তখন দেখবেন এই ঝাঁপ ধরাটা যেন বন্ধ না হয়ে যায়, এটা একদম যেন সুন্দরভাবে খুব আস্তে আস্তে রসগোল্লার উপরে দেবেন। একটু টাইম নিয়ে করবেন, দেখবেন খুব ভালো হবে। 10 থেকে 15 মিনিট আমার এটা সময় লাগছে বানাতে। মিনিমাম রসগোল্লা বানাতে আমার 15 মিনিটই সময় লাগে। 15 মিনিট পরে রসগোল্লা থেকে আমি এই রস থেকে একটা রসগোল্লা আমি তুলে নিয়ে দেখব গরম জলের মধ্যে বা পাতলা রসের মধ্যে ফেলে সাইডে একটা পাতলা রস আপনারা চাইলে করে রাখতে পারেন, বা সেটা না করে যদি আপনারা রসগোল্লা বানানোর পরে ওখানে জল দিয়ে রসগোল্লাতে জল খাইয়ে যদি রসটা পাতলা করে রাখেন, সেক্ষেত্রেও একই ব্যাপার, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তো আমি এখান থেকে রসগোল্লা তুলে নিয়ে একটা জলের মধ্যে দেখব যে রসগোল্লাটা যদি ডুবে যায় তাহলে জানবো রসগোল্লাটা হয়ে গেছে। দেখুন চমচমগুলো কতটা ফুলে উঠেছে। ওই জন্যই বললাম যদি চমচমের সাইজটা আপনারা ছোটো করতে চান তাহলে সেটা করতে পারেন, কারণ রসে ফেললে চমচমটা অনেক বেশি ফুলে যাবে। এই কারণে আমার একটা দুটো ভেঙেও গেছিলো। তো সেই জন্য আপনাদেরকে যখন ভিডিওটা আমি বানাচ্ছিলাম তখনই ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা আমি বলে দেবো যে যখন বানাবেন একটুখানি সাইজটা ছোটো বানাবেন, তাহলে রসগোল্লা বা চমচম যেটা বানাচ্ছেন, মেনলি চমচমের ক্ষেত্রে, রসগোল্লাটা তো ঠিক আছে, চমচমের ক্ষেত্রে চমচমটা কিন্তু একটুখানি ছোটো বানালে পরে আপনাদের সুবিধা হবে, ভাঙবে না। আমার একটা দুটো ভেঙে গেছিলো।
দেখুন রসগোল্লা ডুবে গেছে, মানে রসগোল্লাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে জল দেব এবং রসটাকে একটু পাতলা করে নেব, তারপরে আমি রসগোল্লাটা এর মধ্যে ভেসে দেব। এবার দেখুন আমি ঠান্ডা করে আমি চমচমগুলোকে, রসগোল্লা যে চমচমে যে আমার রসটা ছিল সেখান থেকে আমি তুলে নিয়েছি, শুধু চমচমগুলোকে আলাদা করে নিয়েছি যেহেতু আমি মালাই চমচম বানাবো, এবং একটা ডিশের মধ্যে রেখেছি। এবার এই চমচমের যে রসটা আছে সেই রসটাকে এরকমভাবে হাত দিয়ে টিপে যতটা পারবেন ততটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। প্রতিটা চমচম এরকমভাবে হাত দিয়ে টিপে রসটা পুরো নিংড়ে নেবেন। তারপর এই চমচমের ওপরে আমি যে মালাইটা বানিয়েছি সেই মালাইটাকে জাস্ট ঢেলে দেবো, আর কিচ্ছু করতে হবে না। মিষ্টিটা অবশ্যই আপনারা ঠান্ডা হয়ে দেবেন, গরম মিষ্টি যাতে একদমই করবেন না, কারণ তাহলে কিন্তু ভেঙে যাবে। একদম পুরোপুরি 8 থেকে 10 ঘন্টা পর এটা আমি দেখাচ্ছি কিন্তু। দেখুন এখানে আমি মালাইটা পুরো ঢেলে দিয়েছি, আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি এখানে পেস্তা বা আমন্ড বা কিশমিশ যাই হোক আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন একদম খুব সুন্দর খেতে হবে, একদম বানিয়ে একবার দেখবেন, বানিয়ে দেখে একবার আমাকে বলবেন যে আপনাদের মিষ্টিটা ঠিক পছন্দ হলো কিনা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।